নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কি আপনাদের ওই ব্রেড চিকেন রোলটা দেখে কি লোভ লাগছে? লোভ তো লাগবে, এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। চলুন তাহলে আপনাদেরকেও শিখিয়ে দিই কীভাবে বানালাম, আর সাথে কিন্তু কীভাবে চাটনিটা বানিয়েছিলাম সেটার রেসিপিটাও আছে। প্রথমেই দেখুন, আমি 5 থেকে 6 পিস সলিড মাংস নিয়ে নিয়েছি। আমি মাংস নিয়েছিলাম এই রেসিপিটা করার জন্যই, কিন্তু আমি চিকেনটাকে রেখে দিয়েছিলাম। দেখুন, আর ভেজিসের মধ্যে নিয়েছি হলো গাজর, 2 রকম ক্যাপসিকাম, সবুজ আর হলুদ, আর টমেটো, সাথে কিন্তু এদিকে বেবি কর্ন নিয়েছিলাম, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনও নিয়েছিলাম, আর আদা তো আমি বেটে রাখি, আদা বাটা নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে যে বড় বড় চিকেনের পিসগুলো নিয়েছিলাম সেটাকে কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর সবজিগুলোও কিন্তু ছোট ছোট করে একদম কিউব কিউব করে কেটে নিয়েছি। দেখুন, এদিকে টমেটো নিয়েছি, বেবি কর্ন নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, সাথে পেঁয়াজ কুচি। আর এদিকে 4-5 কোয়া নিয়ে নিয়েছি রসুন, আর 1.5খানা আলু সেদ্ধ ফ্রিজে ছিল সেটাকেও বার করে নিয়েছি। আর ব্রেড চিকেন রোল করব, সেখানে যদি ব্রেডই না তাহলে তো হবে না, তার জন্য কিন্তু ব্রেডও আমি নিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার পুরোপুরি রান্নাতে যাওয়া যাক। দেখুন, প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। জাস্ট এইটা ব্রেড চিকেন রোলের মধ্যে যে পুরটা হবে সেই পুরটা ভাজার জন্য সামান্য তেল লাগবে, খুব বেশি তেল নয়। আমি তাও তেলটা অনেকটা দিয়েছি। এখানে কিন্তু আপনারা তেল যদি মনে করেন অল্প খাবেন আরও অল্প দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন, প্রথমেই রসুন, যে 5 কোয়া রসুন নিয়েছি সেই রসুনটা একদম থেতো করে আমি তেলের মধ্যে, তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। রসুনটা একটু ভাজা হয়ে আসলে, লাল মানে ভাজা মানে লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনগুলো যখন একটু নাড়াচাড়া করার পরে কালারটা চেঞ্জ হয়ে আসবে, মানে একটু সাদা হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজ কুচি, রসুন আর মাংসটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। মাংসের মধ্যে যেন ভালোভাবে নুনটা ঢোকে, সে কারণে কিন্তু নুনটা আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো আর যে সবজিগুলো আছে সেগুলো। না, ক্যাপসিকামটা এখন দেবো না, ক্যাপসিকামটা যেহেতু একটু কড়াইতে নাড়লেই নরম হয়ে যায়, ক্যাপসিকামটা একদম লাস্টে দেবো। এখন দিয়ে দেবো টমেটো, গাজর কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা, এটাকে কিন্তু আরও ভালো করে ভাজতে হবে। দেখুন, গাজর দিয়ে দিয়েছি, তারপর টমেটো দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো এর মধ্যে সুইট কর্ন যেগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। ব্রেড চিকেন রোলটার মধ্যে আপনারা যত রকম সবজি দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে কিন্তু সবজি যত দেবেন সেখানে মানে একটা টেস্টটা অন্যরকম আসবে। এখানে চাইলে কিন্তু, আমি যেমন বিনসটা আজকে ছিল না, বিনসটা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু বিনসটাও দিতে পারেন, কিন্তু একদম ছোট ছোট করে কেটে দিতে হবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়ে কিন্তু আমার ভাজা হয়েই এসছে প্রায়। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, বড় চামচ যেগুলো সেই চামচের 1 চামচ দিয়ে দিয়েছিলাম আদা বাটা। দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি যে 2 রকম ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা বলতে এখানে ব্যবহার করেছিলাম ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিয়েছিলাম বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচ গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ আমি একটু ঝালের ফ্লেভারটা একটু বেশি রাখতে চেয়েছিলাম, সে কারণে কিন্তু গোলমরিচ গুঁড়োটা বেশি দিয়েছিলাম। আর আপনারা কিন্তু গোলমরিচ গুঁড়োটা সেভাবে দেখেই দেবেন, যেমন ঝাল খাবেন সেরকমই কিন্তু গোলমরিচ গুঁড়োটা দেবেন। আর আমাদের বাড়িতে সবাই গোলমরিচ গুঁড়োর একটু ফ্লেভারটা খুব পছন্দ করে বলে একটু বেশিই দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়েছি সেদ্ধ করে রাখা 1.5খানা আলু ছিল, সেই আলুটা কিন্তু আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। আমাদের কিন্তু এই চিকেনের যে স্টাফিংসটা করব ভেতরে, সেটা কিন্তু করা হয়ে গেল চিকেন রোলে। দেখুন, যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ করলে কিন্তু এটাকে খেতে আরও সুন্দর হবে, যেভাবে বলেছি। এখানে কিন্তু মানে মশলা সব ঘরোয়া মশলাই দিয়েছি, কিন্তু আলাদা কিন্তু কোনো এক্সট্রা করে মশলা দিইনি যে এখানে কোনো মশলা দিয়েছি, যেটা করতে পারবে না। এটা অল্প টাইমও লাগে করতে, জাস্ট চিকেন পুরটা বানাতে যেটুকুনি টাইম। তারপরে দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ টমেটো সস।
এই টমেটো সসটাও তো আমাদের বাড়িতেই বানানো, সেটাই আমি দিয়ে দিয়েছি। দেখুন আমার চিকেনের স্টাফিংসটা কিন্তু বানানো হয়ে গেছে। চলুন এটা একটু ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি যে ধনেপাতার চাটনিটা বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি কীভাবে বানিয়েছিলাম ধনেপাতার চাটনিটা। দেখুন প্রথমেই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে বড় বড় 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশি করে ধনেপাতা। যেহেতু ধনেপাতার চাটনি করব, ধনেপাতার পরিমাণটা তো বেশি লাগবেই, তাই বেশি করে ধনেপাতা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি অর্ধেকটা টমেটো। এখানে টমেটোর বদলে আপনারা কিন্তু কাঁচা আম ব্যবহার করতে পারেন, কাঁচা আম দিলে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম আসে। আর দিয়ে দিলাম একটু ঝালের জন্য প্রায় 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে এখানে বেশি করে লেবুর রস, আর দিয়েছিলাম আজকে সর্ষে। এই সর্ষেটা কিন্তু আজকে প্রথমবার দিয়েই আমি করছি, আগেও করেছি কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। আর তারপরে দিয়ে দিলাম দেখুন বেশি করে সাদা লবণ, আর তারপরে দিলাম 1 চামচ বিট নুন। এখানে নুনের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের হিসাব মতন করেই দেবেন। দেখুন তারপরে আমি এটা পেস্ট করে নিয়েছি, পেস্ট করে কিন্তু একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছিলাম। দেখুন এটা কিন্তু খেতে অসাধারণ হয় চাটনিটা, আপনারা শুধুই মনে হবে খাই, যেহেতু সর্ষের ফ্লেভার আছে, একটু টক টক লাগে, লেবু দেওয়া হয় সে কারণে। চলুন তাহলে এবার ওদিকে তো ওটা কোটিংটা করে নিই। কোটিংটা যেগুলো দিয়ে করবো সেটাই। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, ও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে কিন্তু এটা জল দিয়ে একটু ভালো করে গুলে নেব। এখন এটা জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এদিকে আমি ব্রেড গাম নিয়ে নিয়েছি। এই ব্রেড গামটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিই। আমার যাবতীয় যা করি সবটাই বেশিরভাগটা আমি চাই একটু বাড়িতেই করে নেওয়া নিজের মতো করে, তাহলে যেন একটু ভালো হয়। আর এদিকে দেখুন পাউরুটিগুলো নিয়ে নিয়েছিলাম। পাউরুটিগুলো একটু গোল টাইপসের ছিল বলে আমি ওপরে মাথাটা কেটেছি, সাইডগুলো কাটিনি। সাইডগুলো না কাটলেও কোনো অসুবিধা হবে না, এটাকে তো কোটিং করা হবে, তো সেরকম কিছু মনে হবে না। দেখুন একটা প্রথমে ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেড নিয়ে তার মধ্যে যে কর্নফ্লাওয়ার গোলা যে জলটা আছে সেটাকে ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবেন না, পাউরুটি এমনিই নরম। এবার পাউরুটিতে খুব বেশি জলটা দিলে কিন্তু পাউরুটিটা যখন ভাজ করতে যাব তখন কিন্তু একদম ভেঙে যাবে। দেখুন এবার চিকেনের স্টাফিংসটা ভেতরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এবার এই পাউরুটিটাকে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে কিন্তু ভালো করে কিন্তু দেখুন আমি মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে এর মধ্যে আবারও একটু যে কর্নফ্লাওয়ারগুলোর জলটা দিয়ে দিয়েছি, চারিদিক থেকে হাত দিয়ে দিয়ে কিন্তু এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি কোটিং করে নিচ্ছি। এটা সিঙ্গেল কোটিং করলে হয়ে যাবে, অসুবিধা নেই, একটু চেপে চেপে করবেন। মানে এখানে কোটিংটা করার কারণ হলো মেনলি পাউরুটিটা যখন আমি তেলে ছাড়বো যেন এখানটায় তেলটা না টেনে যায়। পাউরুটি কিন্তু দেখবেন নর্মালি কিছু করতে গেলে পাউরুটি তেলে ছাড়লে কিন্তু ভীষণ পরিমাণে তেল টেনে নেয়, সে কারণে কিন্তু আমি এখানে কোটিংটা করেছি। আর কোটিংটা করলেও খেতে একটু মুচমুচে হয়, তো টেস্টটা একটু বেশিই লাগে। দেখুন আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আরও একটা কোটিং করে নিচ্ছি। যেভাবে আগেরটা করেছি সেমভাবে কর্নফ্লাওয়ার জল চারিদিকে দিয়ে দিয়েছি। পাউরুটি দেওয়ার পরে ভেতরে চিকেনের স্টাফিংসটা দিয়ে কিন্তু পাউরুটিটা আমি মুড়িয়ে নিচ্ছি। এবার চিকেন রোলটা যেমন হয়, রোল তো মোড়ানোই হয়, তাই মোড়ানোর মতো রোল করে নিচ্ছি। তারপরে একটু কর্নফ্লাওয়ারের জল আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে ভেঙে যখন যাচ্ছে দেখুন এটাকে ছিঁড়ে যাচ্ছে চারিদিক থেকে, আপনারা একদম ভয় পাবেন না। একটু কর্নফ্লাওয়ারের জল দিয়ে আবারও একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগিয়ে নেবেন ভালো করে চারিদিক থেকে, দেখবেন আর এটা খুলছে না। দেখুন এই করতে করতে আমি কিন্তু দুটো বানিয়ে ফেলেছি, তারপরে এক এক করে কিন্তু সবকটা আমি বানিয়ে নিয়েছিলাম। চলুন তার দিকে সবকটা রেডি হয়ে গেছে, গ্যাসে কড়াই বসে ঝটপট করে সবকটা ভেজে নেওয়া যাক। এটা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে কিন্তু একদমই ভীষণই ভালো। আপনারা বাড়িতে হঠাৎ কেউ এসছে, অল্প কটা চিকেন রয়েছে, আপনি কিন্তু ফট করে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটাকে গরম করে এক এক করে কিন্তু সবকটা ছেড়ে দিচ্ছে। একটু তেলের পরিমাণটা বেশি দেবেন যেন একটু বেশি করে ভাজতে পারেন, আবার খুব সবকটা একসাথে ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু উল্টাতে পারবেন না, তখন কিন্তু এগুলো ভেঙে যাবে। একটু আস্তে আস্তে হাত দিয়ে করবেন, উল্টাবেন। আর এটাকে কিন্তু খুব ডিপ ফ্রাই হবে না, একটু গোল্ডেন ব্রাউন করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে ভাজা, গোল্ডেন ব্রাউন কিন্তু কালারটা চলে এসছে। এবার কিন্তু আমি তুলে নেব। দেখুন আমার এগুলো কিন্তু হয়ে গেছে, এক এক করে সবকটা আমি তুলে নিচ্ছি। চলুন এই 3টে তো হয়ে গেছে, পরপর আর যে কটা বাকি আছে সেগুলো এক এক করে ভেজে নিই।
দেখুন এক এক করে কিন্তু আমি সবকটা ভেজে নিয়েছি। চলুন একটু সুন্দর করে সার্ভ করে নেওয়া যায়। দেখুন একটা প্লেটে কিন্তু সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি, সাথে এর দিকে কিন্তু ধনেপাতার চাটনিটাও নিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।